আহ সত্যি এটা আমাদের কাছে একটা দুর্ভাগ্যের বিষয় যে আমাদের দেশ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সেখানে সরকার পরিবর্তনের পর যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার পর একের পর এক হামলা সংগঠিত হচ্ছে। আর তার মধ্যে সবচেয়ে ন্যাক্কারজনক হলো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা আমাদের ধরোহর, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি শাহজাহানপুরে, সেখানে মৌলবাদীরা সেখানে আক্রমণ সংগঠিত করে। এবং এটা আমাদের কাছে লজ্জার বিষয়, দুঃখের বিষয়, যেই কবি আমাদেরকে দিশা দেখিয়েছেন, পথ দেখিয়েছেন, তো উনার পৈতৃক বাড়িতে এরকম ভাবে আক্রমণ, সেটা আমরা মেনে নিতে পারছি না। তার জন্য আমরা ধিক্কার জানাচ্ছি। আজকে বিভিন্নভাবে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ তারা এই প্রতিবাদে সামিল হয়েছেন। আজকে কবি অনুরাগী যারা রয়েছেন তারা সমবেত হয়েছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য। এটাও কি মনে হচ্ছে যে এটি মানে উদ্দেশ্যপ্রণীতভাবে এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে? নিশ্চয়ই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে, এবং সেটা মানে আমাদের কাছে সবচেয়ে অবাক লাগে যে সরকার আসবে, সরকার যাবে, পরিবর্তন হবে, সেটা ঠিক আছে, কিন্তু সমাজের এরকম বিকৃতি ঘটানো, এরকম মানসিকতা সম্পন্ন যারা ব্যক্তিরাই রয়েছেন তাদের খুঁজে বার করে দোষী সাব্যস্ত করে তাদেরকে সুযোগ্য শাস্তি দেওয়ার ব্যবস্থা বিধান সরকারের করতে হবে। কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি যে সরকারেরও কোনো রকম ভূমিকা নেই, এই নিয়ে একটিও সরকারের তরফ থেকে বিবৃতি আসেনি, এবং যারা দোষী তাদের কোনো শাস্তির ব্যবস্থা করেনি। তার বিরুদ্ধেও আমাদের প্রতিবাদ। আপনারা লক্ষ্য করেছেন সম্প্রতি বাংলাদেশে রবীন্দ্রনাথের পৈতৃক বাড়ি শাহজাদপুরে সেই বাড়িকে তছনছ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, বর্বরোচিত আক্রমণ করা হয়েছে। এবং এর আগেও আমরা দেখেছি রবীন্দ্রনাথে ইউনিস সরকারের আমলে রবীন্দ্রনাথের প্রতিকৃতিকে অপমান করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। যিনি বাংলার তথা ভারতের আমাদের আত্মায় যিনি বসবাস করেন, সেই রবীন্দ্রনাথ, যিনি বাংলা সংস্কৃতির আত্মা, সেই আত্মার উপর আঘাত করা হচ্ছে ক্রমাগত ভাবে। এর বিরুদ্ধে আমরা আজকে রবি অনুরাগী মহল যারা আছি, আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে এই ঘৃণ্য আক্রমণের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। এবং আমরা আমাদের সংস্কৃতি, বাংলা সংস্কৃতি, যার মূল পুরোধা রবীন্দ্রনাথ ঠাকুর, তার উপর কোন রকম আক্রমণ, কোন রকম তাকে অপমান করার ঘৃণ্য প্রয়াসকে আমরা একেবারেই বরদাস্ত করব না। কারণ রবীন্দ্রনাথ আমাদের জীবনের ধ্রুব তারার মতন সত্য, এবং তিনি আমাদেরকে জীবনের পথ দেখান। কাজেই বাংলা সংস্কৃতিকে বাঁচানোর জন্য আজকে ত্রিপুরার তথা আগরতলার বিদ্বজ্জন সমাজ থেকে শুরু করে সব অংশের মানুষ এখানে সমবেত হয়েছেন প্রতিবাদে।